সরকারি চাকরিতে নতুন যুগের সূচনা। 1 সেপ্টেম্বর থেকে নবম পে স্কেল কার্যকর। বেতন ও ভাতায় বড়সড় বৃদ্ধি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি চাকরিজীবীদের যে কোনো সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর এসেছে। বাংলাদেশে নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর থেকে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নির্দেশক্রমে এই নতুন বেতন কাঠামো শুধুমাত্র বেতন বাড়ানোতেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে মহার্ঘ ভাতাও উল্লেখযোগ্য বৃদ্ধি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছে। এতে তাদের জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন আশা করা যাচ্ছে। 17 আগস্ট অনুষ্ঠিত নবম পে কমিশনের প্রথম বৈঠকে বেতন বৃদ্ধির হার, মহার্ঘ ভাতা এবং নতুন কাঠামোর বিস্তারিত প্রস্তাব উপস্থাপন করা হয়। এই বৈঠকের ভিত্তিতেই 20 আগস্ট দ্বিতীয় ও চূড়ান্ত বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং গ্যাজেট প্রকাশের প্রস্তুতি সম্পূর্ণ হবে। সরকার জানিয়েছে, নতুন এই কাঠামোর আওতায় দেশের প্রথম থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীরা নতুন সুবিধা উপভোগ করবেন। এর ফলে প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা খাতের কর্মীরা আর্থিক দিক থেকে আরও সহায়তা পাবেন। নবম পে স্কেল চালুর ফলে শুধুমাত্র মূল বেতন নয়, উৎসব ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ পাওয়া যাবে। অর্থনীতিবিদদের মতে এই পদক্ষেপ সরকারি কর্মীদের ক্রয় ক্ষমতা বাড়িয়ে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ নির্বাচনের পূর্ব মুহূর্তে নেওয়ায় কর্মীদের মধ্যে একটি আত্মবিশ্বাসী মনোভাব তৈরি করেছে। এতে করে তাদের মধ্যে কাজের প্রতি আগ্রহ ও উদ্দীপনা দৃশ্যমানভাবে বেড়েছে। সরকারি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী এই নতুন বেতন কাঠামো শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং কর্মদক্ষতা এবং মনোবল বৃদ্ধির দিকেও গুরুত্ব দিয়েছে। দীর্ঘদিনের বেতন বৃদ্ধির প্রত্যাশা পূরণ হওয়ায় কর্মচারীরা স্বস্তি ও তৃপ্তি অনুভব করছেন। বিশেষ করে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, প্রশাসনিক এবং নিরাপত্তা খাতে কর্মকর্তারা সরাসরি এর সুফল পাচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, নবম পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্থিতিশীলতা যেমন বাড়বে, তেমনি তাদের মধ্যে কাজের গতি এবং মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। এতে সরকারি সেবার মান উন্নত হবে এবং দীর্ঘমেয়াদে দেশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে। নতুন এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বাড়াবে এবং তারা নিজেদের দৈনন্দিন জীবন, পরিবারের শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও সংগঠিতভাবে ব্যয় করতে সক্ষম হবে। এটি কেবল একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, এটি একটি আর্থসামাজিক অগ্রযাত্রার দিক চিহ্ন, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলে মোট 12টি গ্রেড অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে প্রতিটি গ্রেড অনুযায়ী বেতন ও ভাতার হার এমনভাবে নির্ধারণ করা হয়েছে যা কর্মচারীদের জীবনে বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিবর্তন কেবল চাকরিজীবীদের জন্য নয়, বরং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক ভারসাম্য এবং প্রশাসনিক দক্ষতার এক নতুন অধ্যায় সূচনা করেছে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।